আসসালামু আলাইকুম। বাংলার সময় আপনাদের স্বাগতম। জানিয়ে দিচ্ছি বাংলাদেশের জাতীয় সংবাদপত্রগুলোর প্রধান খবরের শিরোনাম। প্রথম আলো। জলদস্যুর কবলে বাংলাদেশি জাহাজ, 23 নাবিক জিম্মি। সর্বশেষ খবর, নাবিকেরা নিরাপদে আছেন, জাহাজ ও নাবিকদের উদ্ধারে যোগাযোগের চেষ্টা চলছে। লাল হলুদ ব্যাংকের তালিকা ধারণা ভিত্তিক, সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংক। প্রথম ওয়ানডে আজ, আত্মবিশ্বাসী বাংলাদেশ সিরিয়াস শ্রীলঙ্কা। এপারে স্থলবন্দর, কিছু নেই ওপারে। খেজুরের দাম বেশি বাড়ে দেশে এসে। কয়েকটি চালান বিশ্লেষণে দেখা যায় 96 টাকা কেজির খেজুরের ওপর 130 টাকা দাঁড়ায় শুল্ক কর। খুচরার দাম হয় 300 থেকে 350 টাকা। শ্রম পরিস্থিতি নিয়ে আইএলওর প্রশ্নের মুখে বাংলাদেশ। বাংলাদেশ প্রতিদিন। মুখ থুবড়ে পড়েছে যুবলীগ। 2 বছর মেয়াদী জেলা কমিটি, 31 বছর পার, সাংগঠনিক কার্যক্রমে গতি নেই, দিশেহারা নেতাকর্মীরা। কমিটিতে কে কোন পদে পাবেন ঠিক করেন সংগঠনের শীর্ষ এক নেতার স্ত্রী। ভারতে ভোটের আগে নাগরিক আইন চক্রান্ত, মমতা ব্যানার্জি। দুই দেশের সঙ্গেই সম্পর্কের গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ভারত প্রসঙ্গে ম্যাথিউ মিলার। 3 দিন ধরে টানা গোলাগুলি। মিয়ানমার থেকে পালিয়ে আসা 179 বিজিবি সদস্যের পরিচয় শনাক্ত, চলছে তথ্য যাচাই বাছাই। রিমান্ড শেষে 5 আইনজীবী কারাগারে, সুপ্রিম কোর্টে মারামারি। অনিয়মের বিরুদ্ধে ঢাকায় অভিযান। পুরান ঢাকার 4 তরুণকে 4 লাখ টাকা জরিমানা, বনানীতে 2 রেস্টুরেন্টকে 2 লাখ টাকা জরিমানা, ধানমন্ডিতে 4 প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা। হয়রানিমূলক অভিযান কেন অবৈধ নয়, হাইকোর্ট। দৈনিক জনকণ্ঠ। সোমালিয়া জলদস্যুদের কবলে বাংলাদেশি জাহাজ, ক্রুসহ 23 জিম্মি। এমভি আবদুল্লাহ মোজাম্বিক থেকে দুবাই যাচ্ছিল। নাবিকদের বার্তা, আমাদের জন্য দোয়া করুন। শেষ হচ্ছে 330 প্রকল্প, সংশোধিত এডিপির আকার কমল 18,000 কোটি টাকা। রোজার প্রথম দিনে অস্থির নিত্যপণ্যের বাজার, শসা লেবুর দাম দ্বিগুণ, খেজুরের মূল্য নির্ধারণ। নানা নিষেধাজ্ঞার আওতায় পড়বে ইচ্ছাকৃত ঋণ খেলাপিয়া। রাজধানীর সঙ্গে যুক্ত হলো নতুন ট্রেন বুড়িমারি এক্সপ্রেস। প্রধানমন্ত্রীর আরেকটি প্রতিশ্রুতি বাস্তবায়ন। কুমিল্লায় ট্রাক উল্টে 4 জন নিহত। দগ্ধ রোগীর চিকিৎসা, 11টি পৃথক বার্ন ইউনিট আছে সারা দেশে, আরও 14টি বাড়ানোর উদ্যোগ। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে রোগীর চাপে হিমশিম, 5টিতে কাজের অগ্রগতি। দৈনিক যুগান্তর। রোজার পণ্য অগ্নিমূল্য, অসহায় ভোক্তা। দ্রব্যমূল্যের মুরগির কেজি 230, গরুর মাংস 750 টাকায় বিক্রি, লেবু শসার দামে নাবিশ্বাস। দেশে দুর্বল ও অতি দুর্বল ব্যাংকের সংখ্যা 38, কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন। ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের বিলাসী জীবন নিষিদ্ধ, বাংলাদেশ ব্যাংকের সার্কুলার। রমজানে স্কুল খোলা থাকবে, হাইকোর্টের আদেশ স্থগিত। শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা না রাখা নিয়ে হজ অবরল অবস্থা। সোমালি জলদস্যুদের কবলে বাংলাদেশি জাহাজ, 23 নাবিক জিম্মি। চিনি ও খেজুরের দাম নির্ধারণ করল সরকার। 2 দফার সংঘর্ষে কলেজ ছাত্র নিহত, আহত 6। দৌলত খানের যৌন হয়রানির অভিযোগ। দৈনিক কালবেলা। ধরে নিয়ে কিস্তিতে ঘুষ নেয় পুলিশ, আতঙ্কে মানুষ। ঘুষ নির্ধারণ আদালত বসান আইসি আলামিন, আদায় করেন এএসআই ওয়াসিম। সিভিল অ্যাভিয়েশনে গার্ডরুমে 2 কর্মকর্তার এজলাস ও বন্দিশালা। টাকা না থাকলে বাকিতে ঘুষ নেন কিস্তিতে। অসংখ্য মানুষকে ধরে নিয়ে বিনা অপরাধে হয়রানির অভিযোগ। পুলিশ আতঙ্কে দিয়াবাড়ি এলাকার লোকজন। জলদস্যুদের কবলে বাংলাদেশি জাহাজ, 23 নাবিক জিম্মি। রোজার প্রথম দিনেই ফলের আগুন দাম। নিম্নমানের খেজুরের মূল্য বেঁধে দিল সরকার। ধর্ম অবমাননায় সর্বোচ্চ শাস্তি চান হাইকোর্ট। মার্কিন পররাষ্ট্র দপ্তরে এবার বাংলাদেশ ও ভারত প্রসঙ্গ। দৈনিক কালের কণ্ঠ। সোমালিয়া জলদস্যুর কবলে বাংলাদেশি জাহাজ, 23 নাবিক জিম্মি। সমাপ্তযোগ্য প্রকল্পে বরাদ্দ বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর, এনইসি সভা। মূল্যস্ফীতি চাপে কেনাকাটা কমিয়েছে ভোক্তা। খেজুরের দাম নির্ধারণ, পেঁয়াজ 2-1 দিনের মধ্যে।
108 প্রতিষ্ঠানকে জরিমানা, ভোক্তা অধিকারের অভিযান। হাইকোর্টের আদেশ স্থগিত, রোজা স্কুল খোলা। শ্রম অধিকার মজুরি সহ নানা প্রশ্ন বাংলাদেশকে যুক্তরাষ্ট্র পোশাক রপ্তানি নিয়ে শুনানির লক্ষ্য বাজারের শীর্ষ অবস্থানের কারণ জানা। বেশিরভাগ জবাব দিয়েছেন বিজিএমইএর সভাপতি। অশান্ত মিয়ানমার, নাইকাশ্বরের ওপারে তুমুল সংঘর্ষ। শ্রীলঙ্কার সঙ্গে ওয়ানডে বাংলাদেশের ছন্দে ফেরার চ্যালেঞ্জ। বাংলাদেশ নেদারল্যান্ড চুক্তি সই, দ্বৈত কর পরিহার ও রাজস্ব ফাঁকি রোধ হবে। দৈনিক নয়া দিগন্ত, গাজা ও সুদানের যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘের। রমজানে ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর ফের ইসরায়েলি হামলা, নিহত 7। 2,45,000 কোটি টাকায় সংশোধিত এডিপি, আকার কমল 18,000 কোটি টাকা। আত্মবিশ্বাসী শুরু চায় বাংলাদেশ, আজ প্রথম ওয়ানডে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নজরদারি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। ধর্মীয় অবমাননার সর্বোচ্চ শাস্তির বিধান করার মতো হাইকোর্টের। সরকার নির্ধারিত দামে কোথাও মিলছে না খেজুর, বাড়তি শুল্কেই দুষছেন ব্যবসায়ীরা। ভারত থেকে একটি পেঁয়াজও আমদানি করা সম্ভব হয়নি। মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজের মহড়া দেবে রাশিয়া, ইরান, চীন। হাইকোর্টে আদেশ স্থগিত, রমজান স্কুল খোলা থাকবে। ডিসেম্বর পর্যন্ত স্বেচ্ছায় একীভূত হতে পারে দুর্বল ব্যাংক। 38 দুর্বল ব্যাংকের তালিকা রিসার্চের জন্য কেন্দ্রীয় ব্যাংক। এস আলমের কাছ থেকে 107 কোটি 60 লাখ টাকার চিনি কিনছে সরকার। প্রতি কেজি চিনির দাম পড়বে 134 টাকা 50 পয়সা। ডক্টর ইউনূসকে হয়রানি আইনের অপব্যবহার হয়ে থাকতে পারে, মার্কিন পররাষ্ট্র দপ্তর। দৈনিক সমকাল, সোমালিয়া জলদস্যুদের দলের কবজায় বাংলাদেশি জাহাজ। এমভি আবদুল্লাহ, শতাধিক দস্যুর হাতে জিম্মি, 23 নাবিক ও ক্রু আছেন নিরাপদে। বন্ধ করে দেওয়া হয়েছে জাহাজের সব ধরনের যোগাযোগ। বাংলাদেশ সময় রাত 10:30টায় জাহাজটি তানজিয়া ও মাদাগাস্কার মাঝামাঝি দ্বীপে অবস্থান করছিল। পশ্চিমা দেশগুলোর সমালোচনার প্রশংসা ভারত, চীন, সৌদির। বাংলাদেশের শ্রম অধিকার নিয়ে আইএলএর শুনানি। সংসদের আগামী অধিবেশনে শ্রম আইন সংশোধনের আশাবাদী আইনমন্ত্রীর। বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ভারতের বিক্ষোভ, আবেদনের জন্য পোর্টাল চালু। বিরত থাকতে বললেন মমতা। বিভাজনের রাজনীতি বলছে কংগ্রেস। ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের ওপর আসছে খড়গ। তালিকা করতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ। বিদেশ ভ্রমণ নিষেধাজ্ঞা থাকবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হতে পারবেন না, নতুন কোম্পানি খুলতে পারবেন না। দৈনিক করতোয়া, বাংলাদেশি জাহাজ জলদস্যুদের কবলে। 23 নাবিককে জিম্মি করে জাহাজ নেওয়া হয়েছে সোমালিয়ার উপকূলে। ধর্মীয় অনুভূতিতে আঘাত, সর্বোচ্চ শাস্তির সুপারিশ হাইকোর্টের। চিনি ও খেজুরের দাম নির্ধারণ, পেঁয়াজের দাম নিয়ে ভারতের সাথে আলোচনা। নিত্যপণ্যের কোনো সংকট নেই, বাণিজ্য প্রতিমন্ত্রী। আজ থেকে 10 টাকায় ডিম, 200 টাকা কেজি ব্রয়লার মুরগি। নিষেধাজ্ঞায় ইচ্ছাকৃত খেলাপিরা যেতে পারবেন না বিদেশে, পাবেন না রাষ্ট্রীয় সম্মাননা। 12 ব্যাংকের অবস্থা অত্যন্ত নাজুক। ইয়েলো জোনে 29টি। বিজিবির স্কুল আশ্রয় পেল মিয়ানমারের 177 শান্তিরক্ষী। এবার আলোচনা করে পাঠানো হবে পররাষ্ট্রমন্ত্রী। 9 বছরে বগুড়ায় অর্থনৈতিক অঞ্চল প্রকল্প বাস্তবায়ন হয়নি, প্রধানমন্ত্রীর ঘোষণা উপেক্ষিত। সংশোধনীয় এডিপির 2,45,000 কোটি টাকা, 18,000 টাকা কমল। সুপ্রিম কোর্টেও অপবিত্র করছে সরকার, বলেন রুহুল কবির রিজভী। 6 এপ্রিল পর্যন্ত সিএনজি স্টেশন 5টা থেকে 10টা বন্ধ।